হ্যালো বন্ধুরা, দারুণ পুষ্টিকর ভীষণ উপকারী হলো লাল ছোলা। আজকে আমি লিজা রান্নায় হাতে করিতে তোমাদের জন্য চটজলদি হেলদি আর যারা ডায়েট করো তাদের জন্য তো ভীষণ প্রয়োজনীয় একটা স্যালাড রেসিপি নিয়ে চলে এলাম। তো চলো দেখে নিই আজকের মুখরোচক স্যালাড রেসিপি। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভেজানো কিছু লাল ছোলা। গতকাল রাত্রে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই ছোলাগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে, আর রুটির তরকারি হিসেবেও খাওয়া যেতে পারে, বা যদি তোমরা কেউ মনে করো যে শুধু খাবে তাহলেও খেতে পারো। দিয়ে দিচ্ছি জল। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম। 3-4টে সিটির পর বন্ধ করে দেব। ছোলা সেদ্ধ হয়ে গেছে। ছোলা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা বড় আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুটাও এবার একটু ভাপিয়ে নেব। সিটি হওয়ার আগে বন্ধ করে দিতে হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা চাপা দিয়ে বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি জিরে, তার সঙ্গে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো থেতো করা রসুন। গ্যাসের ফ্লেম একেবারে সিম করে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। হলুদ, নুন, লঙ্কা ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এই দুটো মশলা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে সেদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুর সাথে ছোলাটাকে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি কি করব, আমি এবার গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব, দিয়ে এইটাকে একটু ঠান্ডা হতে দেব। কড়াইতে যে ছোলা আর আলু আমি একটু নেড়ে নিয়েছিলাম সব একসাথে করে মশলা দিয়ে, সেটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা এরকম পাত্রে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। যেমন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছি। কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি ছোট ছোট কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি একটা শসা এরমভাবে কেটে রেখেছি ছোট করে, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি দিয়ে দিচ্ছি পাতিলেবু। আমি এখানে পরিমাণ অনুযায়ী 2টো কোয়া
পাতিলেবুর দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চাট মশলা, আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এবার আমি এইগুলোকে ভালোভাবে একসাথে করে মিশিয়ে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এমনিও খাওয়া যায়। যদি কেউ মনে করো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে তোমরা যে টাইম আলু কাবলি যেরকম করে খাওয়া হয় এটা ঠিক সেইভাবেই খেলে আরও ভালো লাগবে। আর যদি কেউ মনে করে এটা কোনো রুটি বা চাপাটি এরকম ধরনের কোনো কিছু দিয়ে খাবে, তাহলেও কিন্তু এটা খাওয়া যায়। এটা খুব টেস্টি হয়, ভীষণ মুখরোচক, খেতে দারুণ লাগে। বিশেষ করে এই বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন একটু এই ধরনের জিনিস খেতে মন চায়। তো সেই জন্য এটা আজকে আমি তোমাদের জন্য দেখাচ্ছি। আজকের রেসিপি আমার রেডি হয়ে গেল। তোমরা যারা নতুন করে আমার চ্যানেল দেখতে এসেছো, আজকে তোমাদের বলছি তোমরা এটা বানিয়ে খেয়ে অবশ্যই দেখো। এটা কিন্তু যারা ডায়েট করছো তাদের জন্য বেশ উৎকৃষ্ট মানের খাবার, যেহেতু লাল ছোলা আছে, যেহেতু অনেক উপকরণ আছে এর মধ্যে। আর যারা নিয়মিত আমার চ্যানেল দেখো তাদেরকেও বলছি তোমরা সবাই কিন্তু এই আইটেমটা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিও কীরকম লাগলো। সাথে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এসছো তাদের জন্যও বলছি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আমার এই রেসিপি রেডি হয়ে গেল। কালকে আমি অবশ্যই আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকের মতন টাটা।